ভুবনে ঝরে বৃষ্টি হয়ে মায়ের মমতা, মায়ের মমতা হুর পরে গায়ে খোদার দরগায় মায়ের কবিতা, মায়ের কবিতা, মায়ের কবিতা, মায়ের কবিতা চন্দ্র সোনায় শোনে নীল আসমান মায়ের কথা, মায়ের কথা, মায়ের কথা, মায়ের কথা ফুলের কানেতে শোনায় ভ্রমরে মায়ের কাহিনী যার কদমেতে জান্নাত সে হলো সবারই জননী ফুলের কানেতে শোনায় ভ্রমরে মায়ের কাহিনী যার কদমেতে জান্নাত সে হলো সবারই জননী রহমতের দৃষ্টিতে গোজে জন তাকায় কবুল হজের সওয়াব পায় তারা মোল্লামায়। আমি আপনি শুনেছি আল্লাহর নবী জানিয়েছে যদি কোনো সন্তান তার পিতামাতার মুখের দিকে মমতার স্নেহ ভালোবাসার নজরে একবার তাকিয়ে বলে আয় আল্লাহ এটা আমার মায়ের চেহারা, এটা আমার পিতার চেহারা, আল্লাহ পাক জানিয়েছেন একটা মকবুল হজের সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে লিখে দেয়। ওমরা সওয়াব নয়, হজের সওয়াব। কিন্তু আমরা সওয়াব লাখ লাখ টাকা খরচ করে কাবা শরীফে গিয়ে হজ করে খুঁজে বেড়ানোর চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে মা জননী বাড়িতে ঠান্ডায় কুকড়ে যাচ্ছে আর ছেড়ে যাচ্ছে 4-5 লাখ টাকা খরচ করে হজ করছে। মনে হয় হজ কবুল হবে? হবে? ছেলে 5 লাখ টাকা খরচ করে হজ করে এলো আর মা পাঁচ দাবা শুয়ে শুয়ে ঠক ঠক করে কাঁপছে, হজ হবে? হবে? হবে না। কিন্তু যদি মায়ের পাশে কিচ্ছু করতে হতো না, মায়ের পা দুটো ধরে যদি একটু সেবা করতো, ওর কবুল হজের সওয়াব আল্লাহ বলেছে আমি দিয়ে দেবো। আল্লাহর কাছে দেওয়ার অভাব আছে? আল্লাহ যদি কাউকে একটা হজের সওয়াব দেয়, আমি আপনি কারোর ক্ষমতা আছে গিয়ে জিজ্ঞাসা করবো গো আল্লাহ তুমি ওকে কেন সওয়াব দিলে? ক্ষমতা আছে কারোর? কারোর কিছু বলার নেই। সেই গফুরুর রহিম, সে যা ইচ্ছা করতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। রহমতের দৃষ্টিতে গোজে জন তাকায় কবুল হজের সওয়াব পায় তারা মোল্লামায়। বলছে তাই রব হবে কামিয়াব, বলছে তাই রব হবে কামিয়াব, মায়ের সেবাতে মিলবে সওয়াব। মায়ের সম্মান আছে যে কোরআন হাদিসে গাথা, হাদিসে গাথা, হাদিসে গাথা মায়ের কথা চন্দ্র সোনায় শোনে নীল আসমান মায়ের কথা, মায়ের কথা, মায়ের কথা, মায়ের কথা। শুনবেন আজকে বর্তমান সময়ে ছেলেরা দেখবেন সুখ দুনিয়ার সব জায়গায় খুঁজে বেড়ায়, পিতা মাতার কাছে সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করেন। বুড়ো বুড়ি হয়ে গেছে, পাঁচ দাবায় পড়ে থাকে, খাটতে করতে পারে না, কি সুখ দেবে? কিন্তু চিন্তা করে দেখো এই যে শরীর পেয়েছো তাদের মাধ্যম থেকে, আজকে তুমি যে ঘরটায় বসবাস করতো তারা একদিন নিজেদের জন্য গেঁথেছিল, সন্তানের যখন বিয়ে হয়েছে নিজেরা সেই ঘরটাকে তোমার জন্য স্যাক্রিফাইস করে তারা পাঁচ দাবায় শুয়েছে। শোয় না? হ্যাঁ শোয় না? ছেলেরা যাদের বিয়ে হয়েছে বলো চিন্তা করে, তুমি যে ঘরটা আজকে শুয়ে আছো, সংসারে একটা ঘর ছিল, পিতা সেই ঘরে স্বামী স্ত্রীতে থাকতো, তুমি যখন জোয়ান হয়েছো বড় হয়েছো বিয়ে শাদী দিয়েছে, পিতা তোমার জন্য সেই ঘরটা ছেড়ে পাঁচ দাবায় সে শুয়েছে। তুমি ইনকাম করে পিতার জন্য কি করেছো? তোমার তো দরকার ছিল যে পিতার হকটা আদায় করার। হ্যাঁ এখন তো লাখ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার? কোনো ব্যাপার নয়। কিন্তু তুমি কি করেছো? তোমার হক কি তুমি আদায় করতে পেরেছো? সন্তান কোথায় সুখ খুঁজছে? কবি লিখছেন, শুনুন। দুনিয়ায় সবাই খোঁজে শান্তির ওই অমৃত সুধা, আর যারে আছে কোটি টাকা তবুও মেটে না তার ক্ষুধা। পাবে
পাবে শান্তি তুমি গো মায়ের সেবায়, মা ছাড়া যে আপন কেউ নেই দুনিয়ায়। পাবে শান্তি তুমি গো মায়ের সেবায়, মা ছাড়া যে আপন কেউ নেই দুনিয়ায়। তাই শান্তি আসে মায়ের পরশে, শান্তি আসে মায়ের পরশে, মায়ের হাসিতে আল্লাহ হাসে। দোজখে জ্বলে দেই গো যে জন, মাকে ব্যথা মাকে ব্যথা মাকে ব্যথা, মায়ের কথা চন্দ্র শোনাই শোনেনি আসমান, মায়ের কথা মায়ের কথা মায়ের কথা মায়ের কথা। শুনবেন সর্বশেষ কথায় প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। বলেন কবি জাহাঙ্গীর মুস্তাকিম গামায়েরি গজল, বলেন কবি জাহাঙ্গীর এই চাঁদপুর গ্রামবাসী গামায়েরি গজল। কেন? স্রষ্টার সেরা উপহার, মায়ের মমতার আঁচল। সত্যি কথা মনে হলো? সন্তান যখন 12-13 বছর পর্যন্ত বয়স থাকে, মায়ের আঁচল হলো সবচেয়ে সেফ জায়গা। কোথাও কিছু হলে ছুটে এসে, কেউ ধরো মারতে তাড়া করেছে, ছুটে এসে মায়ের কোলের মধ্যে ঢুকে গেল, সেফ জোনে চলে এসছে, ওর আর ভয় ডয় লাগে না। কিন্তু যখন ওই 25-26 বছর বয়স হয়েছে, ফোন করার একটা লোক হয়েছে, বিয়ে শাদী হয়ে যখন ঘরে বউ এসছে, আর মনে হয় সেই আঁচল আর মমতার আঁচল আর প্রোটেকশনমূলক কিছু আছে? ওইসব আর মনে হয় না। কিন্তু বিয়ের আগে পর্যন্ত ঠিক ছিল, মনে করলো না মা আমার সব কিছু। বিয়ে যখন হয়ে গেল, বউ সব কিছু হয়ে গেল। কিন্তু এখানকার ছেলেরা সব ভালো, মোটামুটি মায়ের খিদমত করে নাকি? মাশাআল্লাহ। বলেন কবি জাহাঙ্গীর মুস্তাকিম গামায়েরি গজল, স্রষ্টার সেরা উপহার, মায়েরি মমতার আঁচল। যত দুঃখ নিমেষেতে সব মুছে যায়, মায়ের আদর স্নেহ ভালোবাসার ছোঁয়ায়। যত দুঃখ নিমেষেতে সব মুছে যায়, মায়ের আদর স্নেহ ভালোবাসার ছোঁয়ায়। তাই মাকে ভুলে চলে গেলে, মাকে ভুলে চলে গেলে, হাসবে চিরদিন আঁখি জলে। তাই মায়ের আদর করে কদর, কোরআনের পাতা কোরআনের পাতা কোরআনের পাতা, মায়ের কথা চন্দ্র শোনাই শোনেনি আসমান, মায়ের কথা মায়ের কথা মায়ের কথা মায়ের কথা। ভুবনে ঝরে বৃষ্টি হয়ে, মায়ের মমতা মায়ের মমতা মায়ের মমতা, মায়ের মমতা। দাঁড়িলি একই রমণীর ঘটনা, ইমান দাঁড়িলি একই রমণীর ঘটনা। খোদার প্রেমে কেমন ছিল, খোদার প্রেমে কেমন ছিল সে ফানা, ইমান দাঁড়িলি একই রমণীর ঘটনা, ইমান দাঁড়িলি একই রমণীর ঘটনা, ইমান দাঁড়িলি একই রমণীর ঘটনা, ইমান দাঁড়িলি একই রমণীর ঘটনা।
ছিল সে পানা ইমানদারিনী একই রমণীর ঘটনা ইমানদারিনী একই রমণীর ঘটনা খোদাই দাবি করে দেখো ফেরাউন না মানিলে তাহলে করিব ফেরাউন বলছে আমাকে যে খোদা বলে মানবে না তার দেহে প্রাণ থাকবে না কবি লিখছেন খোদাই দাবি করে দেখো ফেরাউন না মানিলে তাহলে করিব খুন সখী দরবারে একটা শিশে থাকিত অতি গোপনে মুসা নবীকে মানিত শুনে ফেরাউন খেপে আগুন দেখো না শুনে ফেরাউন খেপে আগুন দেখো না সে দাসী বলে এক মালিক আমার রব্বানা ইমানদারিনী একই রমণীর ঘটনা ইমানদারিনী একই রমণীর ঘটনা ফেরাউনের দরবারে দাসীকে আনা হলো এনে বলা হচ্ছে তুমি যে আমার দাসী আমার দরবারে থাকো আর আমার খেয়ে আমার পরে তুমি অন্য একজন ভিন্ন খোদাকে তুমি রব বলে মানো এটা কি মেনে নেওয়া যায় আমার বাড়িতে আমার বউ থাকবে আর যদি আমার বাদে অন্য পাশের বাড়ির কোনো পুরুষের গুণগান গায় মানতে পারবে কে পারবে কেউ পারবে না এইজন্য দেখবেন আল্লাহ পাক শিরকের গুনাহকে আল্লাহ বলেছে কখনো ক্ষমা করব না সব আমি দেবো নিঃশ্বাস নেবে খাবে দাবে আমার জমিনে চলবে সমস্ত ব্যবস্থাপনা আমার ভোগ করবে আর তুমি অন্য কারোর কাছে মাথা নত করবে এটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না এই জন্য আল্লাহ বলেছে যা করো করো শিরকের গুনাহ খবরদার করতে যেও না কবি লিখছেন শুনুন খোদা না মানলে জিন্দা তোরে রাখব না সে দাসী কিন্তু একটু তাতে ডরে না আর ফেরাউনের হুকুমে দাসীর সম্মুখে ফুটন্ত তেলে দিল ফেলে ছোট কন্যাকে পুড়ে কাবাব হয় ওই ছোট্ট সোনা আর বলছে মা পুড়ে কাবাব হয় ওই ছোট্ট সোনা আর বলছে মা জান্নাতে যাচ্ছি মা গো মা তুমি কেঁদো না ইমানদারিনী একই রমণীর ঘটনা ইমানদারিনী একই রমণীর ঘটনা একজন মায়ের সামনে তার বাচ্চাকে তেলে ফেলে ভাজা হলো সে মা উফ পর্যন্ত করলো না যখন মায়ের কলিজা যখন ফাটতে শুরু করলো মা তো মা হয় সন্তানকে বেশি মহাব্বত করে এখন দেখছে নিজের সন্তানকে যখন তেলে ফেলে ভাজা হচ্ছে মায়ের কলিজা থেকে যখন ফাটল ধরে যখন চোখ থেকে পানি বেরোবে অবস্থা তখন আল্লাহ পাক মায়ের যে একটা আধ্যাত্মিক চোখ সেই চোখের দরজা আল্লাহ খুলে দিল মা দেখতে পাচ্ছে বাচ্চার রুহুটা বেরিয়ে যাচ্ছে আর বাচ্চা মাকে উদ্দেশ্য করে এই কথা বলছে যখন এই ছোট কন্যাকে পোড়ানো হলো যখন এই দাসী মাথা নত করলো না তখন ফেরাউন কি করছে আবার কি বলছে কবি লিখছেন শুনুন দেখো দাসী একটু ভয় করিল না তখন ফেরাউন দিল নির্মম যন্ত্রণা বড় কন্যাকে তার সম্মুখে বাঁধে হাত পা ফুটন্ত তেলে ফেলে দিলে কি আর তো না মুক্তা হয়ে যাচ্ছে ওরে আর বলছে মা মুক্তা হয়ে যাচ্ছে ওরে আর বলছে মা বেঈমানের ভয়ে তোমার প্রভুকে ভুলো না ইমানদারি
রমণীর ঘটনা ইমানদারি নিয়ে একই রমণীর ঘটনা দুটো সন্তানকে যখন পুড়িয়ে দেওয়া হলো মায়ের চোখ থেকে পানি বেরোচ্ছে না একবার ভেবে দেখুন নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে দেখুন আপনার সন্তানকে যদি আপনার সামনে কেউ একটা চড় মারে আপনি সহ্য করতে পারেন মায়েরা দেখবেন কিয়ামতের দিন এই সন্তানের জন্য আল্লাহ রাসূল বলেছেন কোরআন শরীফের মধ্যে আয়াত আছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা সূরার নাম মনে নেই তবে আয়াতটা মনে আছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা অর্থাৎ তোমার মাল এবং আওলাদ তোমার সম্পদ এবং তোমার আওলাদ এই দুটোই তোমার জন্য ফিতনা মানুষ দেখবেন আমার 1000 টাকা ধার দেওয়া ছিল 1 বছর পরে দেওয়ার কথা ছিল যদি 1.5 বছর হয় তখন ঝামেলা বাদে না যে তুমি 1 বছর সময় নিলে 1.5 বছর হয়ে যাচ্ছে তাও টাকা দেওয়ার কথা মনে হয় না এইতে মারামারি খুনোখুনি পর্যন্ত হতে পারে আর দ্বিতীয় সন্তানকে যদি কেউ কটু কথা বলে আজে বাজে কথা বলে বাপ চুপ করে থাকলেও বাপ অনেক সময় মেনে নেয় এ ছেলে নিশ্চয়ই বদমাইশি করেছিল কি মহিদুল্লাহ যাতে সন্তান মানুষ হয় মানুষের সঙ্গে ফিতনায় না জড়ায় কিন্তু মা এটা সহ্য করতে পারে না মা দেখবেন ছেলের অন্যায় হওয়া সত্ত্বেও মা গিয়ে তার সঙ্গে ঝগড়া করতে লেগে যায় এজন্য মাও অনেক সময় তাকে হিসাবের সম্মুখীন হতে হবে কবি আরো মূল্যবান কথা লিখছেন শুনুন ফিরাউন বলে এখনো তোর সময় আছে খোদা বলে মেনে নিলে তুই যাবি বেঁচে দাসীকে ফেরাউন এখনো অফার দিচ্ছে যে দুটো সন্তান তো তোমার চলে গেছে এখনো যদি আমাকে আল্লাহ বলে রব বলে মেনে নাও এখনো তুমি বেঁচে যেতে পারো কবি লিখছেন শুনুন ফিরাউন বলে এখনো তোর সময় আছে খোদা বলে মেনে নিলে তুই যাবি বেঁচে তখন দাসী বলছে শহীদি তামান্নাই যদি মরণ হয় আমি ভাগ্যবান হাসতে হাসতে দেব আমার জান দাসীরার নির্মম যন্ত্রণায় দাসীকে মারে কামিনা নির্মম যন্ত্রণায় দাসীকে মারে কামিনা করবে কি আর বর্ণনা ইমানদারি একই রমণীর ঘটনা ইমানদারি একই রমণীর ঘটনা খোদার প্রেমে কেমন ছিল খোদার প্রেমে কেমন ছিল সে ফারা ইমানদারি একই রমণীর ঘটনা ইমানদারি একই রমণীর ঘটনা এই যে দাসী এত কুরবানি দিল নিজের জান পর্যন্ত উৎসর্গ করলো আল্লাহ পাক এতে কিছু কি তার জন্য কিছু সুসংবাদ দেননি দুনিয়াতে দিয়ে রেখেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের 4000 কিংবা 2000 বছর পরে এই দুনিয়াতে আসলেন মিরাজে যাচ্ছেন মিরাজে যাওয়ার সময় বাইতুল মাকদাসের যখন কাছাকাছি হলেন তখন জান্নাতের সুঘ্রাণ আল্লাহ রসুল পাচ্ছেন তখন বলছে ভাই জিবরিল আমি তো এখন জান্নাত থেকে বহু দূরে এই জান্নাতের সুঘ্রাণ পাই কোথা থেকে তখন জিবরিল আমিন এই ঘটনাটা শুনিয়েছিল যে ফেরাউন একজন দাসীর যে দুটো বাচ্চার সঙ্গে তার মৃতদেহকে তার কঙ্কাল হাড্ডিগুলোকে এক জায়গায় দাফন করেছিল সেই কবর থেকে আল্লাহ পাক সেই দিন থেকে আজ পর্যন্ত এবং এখান থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ আল্লাহ পাক বার করে দিয়েছেন সবাই বলি সুবহানাল্লাহ এই ঈমানটাকে তরতাজা রাখার জন্য শুনলেন বিরোধীদের পুড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোধীদের পুড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাখারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাখারা ইয়া রাসূলুল্লাহ বিরোধীদের পুড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোধীদের পুড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাখারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাখারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে
যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই তুমি যে অশোকাগেরে তুমি যে অশোকাগেরে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি যে অশোকাগেরে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় যদি বলতে সুবহানাল্লাহ সত্যকারের কথা মদিনা শরীফ এমনই একটা নগর আল্লাহ পাক 2025-এ আমাকে ঘুরিয়ে এনেছেন তো সেইখানকার দিন সেইখানকার রাত আজকে আমরা গজল যখন পড়তাম আগে মদিনা যাওয়ার আগে তখন তো আমরা তানার শান মান এখন যেমন পড়ছি তেমনই পড়তাম এখনো পড়ছি কিন্তু সেইখানে গিয়ে দেখলাম যেখানে দেখি সেখানে আল্লাহ রাসূলের স্মৃতি জোরে বলুন সুবহানাল্লাহ কতজনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় সত্যি শীতল হয়ে যায় মদিনা শরীফের বাইরে প্রচন্ড গরম নিঃশ্বাস নিলে নাক জ্বালা করে কিন্তু যখন আমরা মদিনা শরীফের উপর উঠে গেলাম তারা রওজার উপর শীতল হাওয়া প্রবাহিত জোরে বলুন সুবহানাল্লাহ সেইখানকার শীতল হাওয়া কেমন হাওয়া বাইরে প্রচন্ড গরম ভিতরে একদম শীতল কারণ আমার আপনার আল্লাহ রাসূল সেখানে বিরাজমান জোরে বলুন সুবহানাল্লাহ কবি লিখছে শুনুন কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল বেকারার জান গোলামের জমদরা এ প্রাণ বিরাগে দিল বেকারার জান গোলামের জমদরা এ প্রাণ তুমি এই অশোকাগেরে তুমি এই অশোকাগেরে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি যে অশোকাগেরে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আচ্ছা উচ্চ কণ্ঠে ইয়া রাসূলুল্লাহ আমরা একটু বলবো হবে না ইনশাআল্লাহ আমি বলবো বিরহে দিল পুড়ে চরকার যে আমার আরো জোরে মাশাআল্লাহ যে জোরে বলতে পারবে আমি প্রাইজ দেব ঠিক আছে চলো বিরহে দিল পুড়ে চরকার যে আমার মাশাআল্লাহ আই চাচি মাই আগের বছর মনে হয় দিয়েছিল না আমাদের কিছু টাকা দিয়েছিল না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ হবে তাহলে হবে বিরহে দিল পুড়ে চরকার যে আমার দেখ চারবার আমি নেব তিনবার টেস্ট একবার ফাইনাল ঠিক আছে জোরে দিবি যারা পেছনে আছে তারা যেন সামনে দিকে চলে আসে ওকে চলো বিরহে দিল পুড়ে চরকার যে আমার শুরু হয়ে গেল কাউন্টিং ঠিক আছে মদুল ভাই কাউন্টিং শুরু হয়ে গেল আর তিনবার নেব বিরহে দিল পুড়ে চরকার যে আমার
দুইবার হয়ে গেল, দুইবার চান্স। ওদের বাচ্চা দেখো তো কি জোরে বলে, আজকে আপনার কাছে দিয়ে দিলাম, ঠিক আছে? চলো। বিরহেতে পড়ে চার কাছে আমার, তিনবার হয়ে গেল, একটা তুলতে হবে ওখান থেকে, ঠিক আছে? ঝাল একটা তুলো চাঙ্গা দেখে। চলো। বিরহেতে পড়ে চার কাছে আমার, কোন জিনিসটা? দুটো আছে, একটা তোলো, সেকেন্ড বার একটা নেবো। ওই যে সাদা রুমাল, তুই উঠে চলে আয়। চলো। বিরহেতে পড়ে চার কাছে আমার, এবার তোরা বসে যা, ছেলে কেউ দেখতে পাবে না। হ্যাঁ চলে আয়, জব করে চলে আয় দেখি। মোটামুটি একটাই আমি পেয়েছি, আমার মহিদুল ভাই তুলেছে, মাশাআল্লাহ। দেখা কোট কি পড়েছে, বাপ রে বাপ, মাশাআল্লাহ। ঠিক আছে, সেভ কর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইন ঠিক আছে, মোট সাইন ভালো আছে, উত্তরটা পেয়েছি, মাশাআল্লাহ। তাহলে মোটামুটি ওখান থেকে দিয়েছো তো? নবীকে ভালোবাসো তো? জি, ভালোবাসায় দিয়েছো, আওয়াজ দিয়েছো তো? এখান থেকে আমরা সিঙ্গেল একটু শুনি, সময় চুপচাপ থাকবে। হ্যাঁ চলো। বিরহেতে পড়ে চার কাছে আমার, ভাই বিরাট বিষ যে। এই ইউনিট ঠিক আছে তো? ইউনিট কাটিনি তো? ঠিক আছে বাবা, খেয়াল রাখিস। মোটামুটি মহিদুল ভাই চয়েস দেখেছেন, একদম একদম যেমন আপেল তুলেছো আপেল, তাই না? হ্যাঁ, তাহলে মোটামুটি এই দড়িটা বের কর, মোটা দড়িটা ব্যাগ থেকে। সরুটা হলে হয়ে যাবে। দে বাদ বাজকে, চল। সরুটা হলে হয়ে যাবে। হ্যাঁ মতন আছে। আচ্ছা, এই একটা পেন দিই তোকে নাকি? পড়াশোনা করো তো? হ্যাঁ, কোন ক্লাস? 4। বাপরে বাপ, পাস করেছো তো এবার? মাশাআল্লাহ। চলো, এখন তো পাস ফেললেই সব, এখন মোটামুটি না করলেও এখন পাস সবাই। আমাদের এই বেলায় থাকলে খুব ভালো হতো, তাই না? যাই হোক, আমার পক্ষ থেকে পেন তোমার উপহার, এটা তোমার জন্য। বাচ্চাদের জন্য পেন আছে আজকে, ঠিক আছে? বড়দের জন্য ভালো কিছু দেবো নাকি? ঠিক আছে, চলে যাও। নারে তাকবীর, আরো জোরে হোক নারে তাকবীর। কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাখারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে মরি তুকে তুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি তুকে তুকে। তুমি যে শাফায়াতকারী, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাখারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ। বিরহেতে পুরে চার কাছে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহেতে পুরে চার কাছে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাখারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান গোলামের চঞ্চরা এ প্রাণ, বিরহে দিল বেকারার জান গোলামের চঞ্চরা এ প্রাণ। ওরফানা লাকা যিকরা, ওরফানা লাকা যিকরা তাবাশশাল ইয়া রাসূলুল্লাহ, ওরফানা লাকা যিকরা তাবাশশাল ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাখারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ। নিরালে জল চলে চোখে কত রিস্কের অসুখে, নিরালে জল চলে চোখে কত রিস্কের অসুখে। সে রোগে সে পাতব, সে রোগে সে পাতব নামে তে ইয়া রাসূলুল্লাহ, সে রোগের সে পাতব নামে তে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাখারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ওই কঠিন দিনে ভয়ের সেই মহাক্ষণে, কাল কিয়ামত আসরে আমি আপনি উঠবো,
সেই সময় আমার আপনার আল্লাহ রাসূল দো জাহানের বাদশা তিনিও থাকবেন সেই ময়দানে। আমি আপনি ঈসা নবীর কাছে যাব, মুসা নবীর কাছে যাব, হাজার নবীর কাছে যাব, আমাকে আপনাকে সব নবীরাই ফেরত দেবেন। কিন্তু আমার আপনার আল্লাহ রাসূল দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন তিনি আমাকে আপনাকে ফেরাবেন না। তিনি মিজানের পাশে দাঁড়িয়ে তিনি কাঁদতে থাকবেন। সেই সময় আমার আল্লাহ পাক বলবে, হে আমার হাবিব তুমি চলে যাও জান্নাতে। তখন আমার আল্লাহ রাসূল একটা কথাই বলবেন, আমি আমার উম্মতি ছাড়া এক পাও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত, কিন্তু দুঃখের বিষয় আফসোস যে তার আদর্শ এখন পর্যন্ত আমরা আদর্শিত হতে পারলাম না। তার উম্মত হয়ে আজকে আমরা অনর্গল মিথ্যা কথা বলে যাই, ঠিক না ভুল? তার পথে আমরা চলি না। কেউ যদি ভালো কাজ করে তাকে আমরা বাধা দিই, মনে আঘাত দিই। আজকে আমরা কোথায় আছি মুসলিম? ভেবে দেখেন একটাবার, পেছনের দিকে তাকালে পাহাড় পরিমাণ গোনা। কোথায় যাবেন কাল কিয়ামত হাসরে? কবি শেষ কথাই লিখছেন, সকল শুনুন। হাসরের ওই কঠিন দিনে ভয়ের সেই মহাক্ষণে কোনো ছায়া থাকবে না, ছাওয়া থাকবে না, কঠোর রৌদ্র, মাথার ঘিলু টকবক টকবক করে ফুঁকতে থাকবে। আমরা ওয়াজে শুনেছি, সে কথা আমরা গজলের মাধ্যমে বলে দিলাম। সেই সময় আপনি কোথায় যাবেন? একটু ছাওয়ার তো প্রয়োজন। কোথায় যাবেন? একমাত্র সাহারা আমার আপনার আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি নিচে শুনবেন, হাসরের ওই কঠিন দিনে ভয়ের সেই মহাক্ষণে, হাসরের ওই কঠিন দিনে ভয়ের সেই মহাক্ষণে, আমাকে লুকিয়ে তোমার, আমাকে লুকিয়ে তোমার তামানে ইয়া রাসূলুল্লাহ, আমাকে লুকিয়ে তোমার তামানে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া।